ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছেন সবাই? আমি চলে এসেছি বাবার বাড়িতে বেড়ানোর জন্য বাইরে যাওয়ার আগে। আর আমার সাথে রয়েছে আমার ছোট বোন এবং তার মেয়ে। তো আমরা এখানে দেখুন আম কুচাচ্ছি, এই আমটা মাখা খাবো। আর এখন কাঁচা আম পাওয়া কিন্তু খুব কঠিন, সব আম পেকে গেছে। আর এই আমগুলো হচ্ছে এই গাছটা লাগিয়েছিল আমার ভাই। তো আমি আপনাদেরকে এটা একটু ক্লোজ করে দেখাচ্ছি। দেখুন কি পরিমাণে আম হয়েছে এই গাছটায়, প্রচুর আম হয়েছে। আসলে কি বাবার বাড়িতে আসার পরে সবার সাথে সময় কাটাতে কাটাতে বিভিন্ন ধরনের ভিডিও আর করা হয়নি, সবার সাথে সময় কাটিয়েছি। আর এই দেখুন গাছে কি পরিমাণ আম হয়েছে। বাইরে যাওয়ার আগে আমি চেয়েছিলাম আমার মেয়ের কানটা ফুটো করে নেব। তো এখানে দেখুন ওর কান ফুটো করা হচ্ছে। একটা কান ফুটো করার পরে ও আর একটা কান ফুটো করতে দেবে না। তো এই নিয়ে ও অনেক কান্না করছে। আর দেখুন আমরা যেদিন চলে আসব তার কিছুক্ষণ আগে আমাদের জন্য আশীর্বাদের ব্যবস্থা করা হয়েছে। আসলে মা বাবা, আত্মীয় স্বজন, ভাই বোন সবাইকে ছেড়ে চলে আসাটা খুব কঠিন। এটা আমার মেজো মাসি। আর এখানে মা বাবা সবাই আমাদেরকে আশীর্বাদ করবে। ভগবান জানে, ভগবানের ইচ্ছা কবে কার সাথে দেখা হবে জানি না। তো এই সময়টা আসলে খুব কঠিন একটা সময়। এই সময়টা আসলে কাউকে বলে বোঝানো যাবে না, এতটা ইমোশনাল একটি সময়। মা বাবা, ভাই বোন সবাইকে ছেড়ে আসতে খুব কষ্ট হয়েছিল। আর আর একটা বড় কষ্ট রয়েছে, সেটা আমি আপনাদের সাথে পরে শেয়ার করব। এখানে দেখুন মা আশীর্বাদ করার পরে বাবু সবাইকে আশীর্বাদ করছে আমাদেরকে। এক এক করে ভাই বোন ওরাও ওদের বোনের ছেলে মেয়েদেরকে আশীর্বাদ করবে। আসলে এই সময়টা যে কত কঠিন সেটা কারোর সাথে আসলে শেয়ার করা যায় না। এই যে আমার ভাই ওদেরকে আশীর্বাদ করছে। এই আমার মেজো মাসি, আর তারপরে আজ আমার ছোট বোন সবাইকে আশীর্বাদ করছে। বাবু এখানে কিছু খাম দিয়েছে আমাদের, খামের মধ্যে টাকা রয়েছে। তো এই যাবার সময়টা আসলে খুবই কষ্টের, সবাইকে ছেড়ে চলে যেতে হচ্ছে। আমরা এখান থেকে যাব আমার মেজো বোনের বাড়িতে, আর সেখান থেকে আমরা বরিশাল চলে যাব। তো আমরা যাওয়ার জন্য সবাই ওরা রেডি হয়েছে, ভ্যানে উঠে বসেছে। আর যাওয়ার আগে আমি সবার সাথে একটা করে সেলফি নিব, কারণ আমার মা বাবা, ভাই বোন ওদেরকে আসলে আমি খুব মিস করি এখন। মা বাবার বয়স হয়ে গেছে, তারা এই বয়সে একটা নয় দুটো আঘাত পেয়েছে। আমার মা আর এই হচ্ছে মাসি। আর আমি আমার বাবার সাথে একটা সেলফি নিয়েছি। এগুলো আসলে স্মৃতি হিসেবে থাকবে সাথে। আমার ছোট বোনের মেয়েটা কান্নাকাটি করতেছে, ও আমাদের সাথে যাবে সেজন্য খুব কান্না করছিল। আর দেখুন আমরা আমার মেজো বোনের বাড়িতে চলে এসেছি। আমার মেজো বোনের বর আমার বরের পাশে বসা। আমরা প্রথমে ফল দিয়েছিল, ফলটা খেয়েছি, তারপরে ভাত দিয়েছে, সেটা খেয়ে আমরা এখান থেকে বের হয়ে গেছি, কারণ এখানে আমি বেশি সময় থাকতে পারি নাই। আর এই হচ্ছে আমার মেজো বোনের বর আর ওর ছেলে। তো এখানে কিছু সময় থাকার পরে তারপরে আমরা চলে গেছি।